ঘিলুকেকো অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। এই কাজগুলি করলেই বিপদ। কি কি উপসর্গ থাকলে সতর্ক হবেন এখনই? প্রথমে মাথায়, এরপর কানে অসহ্য ব্যথা। জীবন ফিরে পেয়ে নরক যন্ত্রণার কথা জানালেন আক্রান্ত রোগী। গুজব বা আতঙ্ক নয়, বরং থাকুন সচেতন। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এককোষী অ্যামিবার এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন অনেকে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু। আর যারা বেঁচে ফিরেছেন তাদেরই একজন হলেন হুগলির বাসিন্দা। বছর 56 এই ব্যক্তি পেশায় একজন প্লাম্বার। জলের পাইপলাইন বসানো, কল লাগানো, জলের ট্যাঙ্ক পরিষ্কার করেই চলে সংসার। সংবাদ মাধ্যমে পরিবারের দাবি 2024 জানুয়ারি মাসের পর থেকে নানান অসুস্থতায় তিনি ঘরবন্দি। কি কি উপসর্গ ছিল তার? ঘন ঘন অচৈতন্য হয়ে যাওয়া, জ্বর আসা, খিঁচুনি লেগেই থাকতো। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। বলা হয়েছে গত 8 এপ্রিল বাড়াবাড়ি হওয়ায় প্রথমে শিশুমঙ্গল হাসপাতাল, পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাকে। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট আসতেই দেখা যায় প্রবীর কর্মকারের মস্তিষ্কে বাসা বেঁধেছে এককোষী অ্যামিবা। 8 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত ভর্তি ছিলেন কলকাতা মেডিকেল কলেজে। 27 জুন বাড়ি ফিরেছেন, কিন্তু এখনো ভালো করে হাঁটাচলা করতে পারেন না। শুধু হুগলির এই বাসিন্দা তো না হয় কোনো ক্রমে বাড়ি ফিরে গিয়েছেন, কিন্তু চলতি বছরেই কেরলে ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 16। আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন, পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন? তাহলে সতর্ক থাকুন আপনিও, কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলুকেকো অ্যামিবা, যে এককোষী অ্যামিবা কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ 19 জনের। ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে 16 জনের মৃত্যু হয়েছে। কেরলে সংক্রমিত হচ্ছে যে রোগ, তার নাম প্রাইমারি অ্যামোয়েবিক মেনিনগো এনকেফালাইটিস বা PAM, আর বাংলায় ছড়াচ্ছে গ্র্যানিউলোমাটাস অ্যামোয়েবিক এনসেফালাইটিস বা GAE। কি কারণে হয় এই রোগ? বিশেষজ্ঞরা বলছেন এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী নাইগ্লেরিয়া ফৌলারি অ্যামিবা। কখনো কখনো অ্যামিবার আর এক প্রজাতি অ্যাকান্থামিবা থেকেও এই রোগ ছড়ায়। বিরল এই রোগে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা দেয়? জ্বর, সর্দি, কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ। উপসর্গ সাধারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় চলে যায়। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500, কিন্তু গত 1.5 বছরে শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা 69। মৃত 19 জনের মধ্যে যেমন 3 মাসের শিশু আছে, তেমন রয়েছেন 52 বছরের প্রৌঢ়। চিকিৎসকরা বলছেন মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলে জলে শোধন করা হয়নি, সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েকদিনের মধ্যেই সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।